সত্যি কথা বলতে রিয়াজ ভাই হয়তো দেখলে খুব কষ্ট পাবে। রিয়াজ ভাই ডাক্তার বাড়িতে ছিল, রিয়াজ ভাইকে আউট করে সাকিবকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো অনেক ভালো ভালো মুভি তাকে প্ল্যাটফর্মে ওই সময় শাবনুর আপু দিয়েছে, আমিও দিয়েছি। জন্মছবি আমি আর শাবনুর, সাথে সাকিবকে নেওয়া হয়েছিল আসলে প্ল্যানিং করে এই মুভিতে, কারণ ওই সময় নায়কের খুব ঘাটতি অবস্থা ছিল, খুবই মানে ওই অবস্থার মধ্যে থেকে চলতেছিল। মান্না ভাই কাজ করছে, আরো কিছু নায়কের দরকার ছিল, তো তখন সবাই কিন্তু প্ল্যান করে জন্ম মুভিতে সাকিবকে নিয়ে আসা হলো। আর সাকিবকে যখন শাবনুর আমি নিয়ে আসলাম, জুটিটা খুব ভালো, সবার খুব পছন্দ করেছে। আমার সঙ্গেও গানে ভালো লাগছে, ওর সঙ্গেও ভালো লাগছে। তখন নেক্সট আমার যতগুলো মুভি ছিল আমরা কিন্তু সবাই মিটিং করে বসে, সত্যি কথা বলতে রিয়াজ ভাই হয়তো দেখলে খুব কষ্ট পাবে। রিয়াজ ভাই ডাক্তার বাড়িতে ছিল, রিয়াজ ভাইকে আউট করে সাকিবকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো অনেক ভালো ভালো মুভি তাকে প্ল্যাটফর্মে ওই সময় শাবনুর আপু দিয়েছে, আমিও দিয়েছি। তো এই জিনিসগুলা যদি সে কখনো মনে করে, এটাই ভালো লাগবে। ডাক্তার বাড়িতে কাজ করি ওই সময় আমি বলেছি যে সাকিব খানকে কেউ পিছিয়ে আর রাখতে পারবে না, কারণ তার শুধুমাত্র ও শুধু জায়গা পায়নি, কিন্তু এই ছেলেটা যখনই জায়গা পেয়েছিল আমরা তখনই দেখেছি যে ওর প্রতিটা শর্টে মানে প্রচন্ড রকমের এত অভিনয়ের ক্ষমতা এবং প্রতিটা জিনিস নিয়ে সে এত ভাবতো, মানে এই এতটা ভাবনা মনে হয় আমরাও ভাবি নাই। ও যেভাবে নিজেকে নিয়ে প্রতিটা শর্টে সে অনেক বেশি রিচার্জ করতো। তো এই জিনিসগুলো তার মধ্যে দেখেছি, এবং এখনো সুপারস্টার হওয়ার পেছনে তার অনেক কষ্ট আছে, আর ওই যে সাধনাগুলা সে করেছে, আর বড় বড় ডিরেক্টরদের কাস্টিং পেয়েছে, প্ল্যাটফর্মগুলো পেয়েছে, ও অনেক লাকি, অনেক লাকি। এটা ভাগ্য বিশাল ব্যাপার। অনেক বছর কথা হয় না, বাট মনে হয় 4-5 বছর কথা হয় না, তার আগে কথা হয়েছে। যখন আমি মুভি ছেড়ে দিয়েছি ওর সাথে, মনে হয় ও তখন কলকাতাতে শুটিং করছে, তা আমি মনে করেছি ও ঢাকাতে। আমি বাংলাদেশে আসছি, এসে সবাইকে তো একটু হাই হ্যালো করতাম, ওকেও একটা কল দিয়েছিলাম। তো ও বলে যে আয় রে তুমি এরকম, তো আমি বললাম যে কোথায়, চলো আমরা এফডিসিতে কখন শুটিং আছে, কোনটায় আমি আসবো দেখা করব। তো বলে আমি তো ইন্ডিয়াতে। তাই আমি বললাম যে আমি তো 7 ডে আছি, চলে যাবো আমেরিকাতে। এভাবে লাইফ স্টাইল ওখানে তো সবাই সেলফ ডিপেন্ড, বাংলাদেশের মতো ইয়ে না, কিন্তু ওখানে আসলে আমাদেরকে শিখায় আসলে মানুষ কিভাবে চলা উচিত। এখানে যেমন আমরা গ্লাসে পানি খেতে গেলেও এই অমুক কাজের মেয়েদেরকে ডাকা শুরু করি, মানে ওখানে যেমন হচ্ছে প্রতিটা জিনিস আমাকে রান্না করতে হলে বাজারটা করে এনে কেটে বেছে ধুয়ে নিজের রান্না করতে হবে, এবং কোন অল্প সময়ের মধ্যে সবই হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। কিন্তু বাংলাদেশে আসলে হাত নাড়াতেই কষ্ট লাগে, কেন জানো, কারণ কি জানো, এখানে আমাদের পরিবেশ এমন। আমি যদি কাজ করতে যাই মানুষ হাসবে, আমি যদি হেঁটে চলি মানুষ হাসবে। জাপানের মানুষ হেঁটেই চলে, আজকে ওরা কেন এত দীর্ঘজীবী হয়, আমরা কেন অল্প বয়সে অসুস্থ হই, কারণ হাঁটলে লজ্জা লাগে, রাস্তায় বের হলে লজ্জা লাগে যে আমি রিক্সাওয়ালা হাঁটছে আমিও হাঁটবো, আমি এত টাকা পয়সার মালিক। আপনি দেখবেন গুলশান এলাকাতে বড় লোকরা যে বিদেশিরা, ওরা কিন্তু ঠিকই ফুটপাথ দিয়ে সাইকেল চালাচ্ছে, হাঁটছে, ওখানেই বড় হয়েছে, ওখানেই বিজনেস, সবকিছু ওখানে ছিল, যার কারণে আমি বাধ্য হয়েছি ওখানে থাকতে। আর ও যখন চলে আসছে আমি খুবই হ্যাপি, যে আমিও চলে আসতে পারবো, কারণ আমার কাছে দম বন্ধ হয়ে আসতো। আমি জানি না নিজের দেশ ছাড়া কিভাবে মানুষ বাঁচে, তবে এই যে আমার বাচ্চাগুলাকে আমি মানুষ করেছি, বাংলা শিক্ষা দিয়েছি, ওরা ফুল বাংলায় কথা বলে, এবং ওরা এখানে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি, ওরা এখানেও অ্যাডজাস্ট করে নিয়েছে, সবই করেছে।